আল্লাহ নবীর ইন্তেকালের কতদিন পরে? 50 বছর পরে। আল্লাহ নবী 11 হিজরিতে ইন্তিকাল, কারবালার ঘটনা 61 হিজরিতে। আল্লাহর নবীর ইন্তেকালের 50 বছর পরে কিসের ঘটনা? কথা বলে না। কারবালা, মনে রাখতে হবে তো এগুলো। আমি আপনাকে বেশিরভাগই আজকে কথা ইতিহাসের বলবো, কারণ আমাদের দুঃখ হয় যখন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়েও ভাগাভাগি শুরু হয়েছে। এরা কোন হোসেনের শোক দিবস পালন করে? এটা তো আমাদের হোসেন নয়। আমাদের হোসেন ছিলেন গানের চরম বিরোধী, আর এদের হোসেন নাকি বলে গান শোনে। এর জন্য তাজিয়াতে দেখতে পাবেন ডিজে বক্স থাকে, থাকে কি থাকে না? এরা কোন হোসেনের কথা বলছে? যেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চরমভাবে মূর্তি পূজা এবং শিরকের বিরোধী ছিলেন, অথচ এরা সেই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূজা তৈরি করে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তৈরি করে এবং এই বিশ্বাস স্থাপন করে যে ওই কবরে, ওই মাজারে, যেই মাজার নিয়ে তারা মিছিল করে, তারা এই বিশ্বাস রাখে যে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহ এই মাজারে আসে। এর জন্য তারা সেই মাজারকে প্রণাম করে, সাজদা তাক করে। এরা কোন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলেন? এরা তো আমাদের যেটা হোসেন সেটা তো এরকম ছিল না। আমাদের হোসেন ছিলেন ঘোর শিরক বিরোধী, মাজার বিরোধী, মূর্তি বিরোধী, ঢোল তাবলা বিরোধী। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে নিজের চেহারাকে নুচে, যে নিজের শরীরের কাপড় চোপড়কে ছিঁড়ে দেয় এবং কি করে বর্বর জাহিলিয়াতের আমলগুলির মধ্যে সে ওই রকম আমল করে। আমরা বলতে পারি যেই হোসেনকে আমরা চিনি সেই হোসেন ওটা নয় যেই হোসেনকে দিয়ে আজকে তারা মিছিল করছে আর তাজিয়া বের করছে। প্রিয় ভাই, আজ পুরো বিশ্বতে 10ই মুহররম মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালাতে শহীদ হলেন, এটাই প্রচার প্রসার না? একটা ছোট্ট ছেলেকেও জিজ্ঞাসা যদি করা হয় যে মুহররম মাসে কি হয়েছিল, না তো হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কারবালাতে। আল্লাহু আকবার। প্রিয় বন্ধু, 10ই মুহররমের ফজিলত বা 10ই মুহররমকে স্মরণীয় দিন এরই জন্য বানানো হয়নি যে সেই দিন হোসেন শহীদ হয়েছেন, বরঞ্চ 10ই মুহররমকে স্মরণীয় এরই জন্য বানানো হয়েছে শরীয়তে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনা গিয়ে দেখছেন লোকেরা সিয়াম রেখেছে, রোজা রেখেছে। তাআলা নবী জিজ্ঞাসা করলেন যে কি ব্যাপার, আজকে সিয়াম কেন রেখেছো, আজকে রোজা কেন তোমরা? তখন সেখানকার লোকেরা এই উত্তর দিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আজকের দিনেই তো আল্লাহ তাআলা মূসাকে জালিম ফেরাউনের হাত থেকে পরিত্রাণ দিয়েছিলেন। 10ই মুহররম, যেহেতু মূসা জালিম ফেরাউনের হাত থেকে উদ্ধার পেয়েছিলেন 10ই মুহররমে, এতে মূসা নবী খুব খুশি ছিলেন। আর আল্লাহকে শুকরিয়া জানানোর জন্যে তিনি এই দিনটা স্মরণ করতেন এবং এই দিনে সিয়াম রাখতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি এটা হয় তাহলে তো আমরা বেশি হকদার, আমরা তো বেশি অধিকার রাখি মূসার ব্যাপারে, যে মূসার খুশিতে আমরা শামিল হব। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিন থেকে ঘোষণা দিলেন যে আগামী বছর থেকে আমরা কি করব, 10ই মুহররমে সিয়াম রাখব। 10ই মুহররমে রোজা বা 10ই মুহররমে সিয়াম রাখা, এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক কোথায়? কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করেছেন। সূরা ইউনূস সূরা নম্বর 10 আয়াত নম্বর 90 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজাওয়াজনা বানি ইসরাঈলাল বাহরা ফাআতবাহু ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়ান ওয়া আদওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন
আমি বানি ইসরাইলকে সমুদ্র থেকে বাঁচালাম। আমরা সবাই ওই ঘটনা জানি না, যে মুসা নবী নিজের ছড়ি মারলেন সমুদ্রতে লাঠি, আর সমুদ্র বুক চিরে রাস্তা দিয়েছিল। এই ঘটনা জানেন কে জানেন না আপনারা? মুলবি সাহেবের মুখে শুনেননি এই ঘটনা? এবং ফেরাউন ডুবে মরেছিল। ডুবার সময় ফেরাউন বলেছিল, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন ডুবে মরছিল তখন ফেরাউন আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। অথচ আল্লাহ তার দোয়া কবুল করেননি। এই ঘটনা জানেন কি জানেন না? এই ঘটনাটা হচ্ছে 10ই মুহররমের দিনের ঘটনা। আর এই ঘটনাকে কেন্দ্র করে খুশি উদযাপন মনে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহররম মাসের 10 তারিখের সিয়াম, মুহররম মাসের 10 তারিখের সিয়াম রাখার অনুমতি দিয়েছিলেন, রাখতে বলেছিলেন। প্রিয় ভাই, এই মুহররম মাসের 10 তারিখের সিয়াম, বিশেষ করে যারা শিয়া, তাদের বক্তব্য হলো যে এই আশুরার যেটা রোজা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা নীতি, মুসলমানদের নীতি নয়। ভালো করে বুঝেন, শিয়াদের বক্তব্য কি? যে আশুরার এই রোজা, এটা হচ্ছে ইহুদি খ্রিস্টানদের একটা প্রচলন। কেন? যেই দিন হোসেন মরেছে সেই দিন যেন মানুষেরা খুশি পালন করে, এরই জন্যে সুন্নিরা এই দিনটিকে নির্ধারণ করেছে। কথা বুঝতে পারলেন না? যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবালার ঘটনাকে বাদ দেন, তাহলে কিন্তু 10ই মুহররম আমাদের জন্য খুশির দিন। বুঝতে পারলেন না? যদি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাকে বাদ দিই আমরা কারবালার, তাহলে 10ই মুহররম আমাদের কাছে খুশি না দুঃখের দিন? বলেন কেন খুশির দিন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকে ডুবিয়ে মেরেছিলেন সেই দিন, এবং মুসাকে নাজাত দিয়েছিলেন এই দিন। মুসা নবী খুশি হয়ে আল্লাহকে শুকরিয়া জানানোর জন্যে সেই দিনে রোজা রাখতেন। তো সেই দিনটা আমাদের কাছে খুশি না দুঃখের? বলেন। অবশ্যই খুশির দিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদিও ঈদ শব্দটি ব্যবহার করেননি, কিন্তু হাদিসের পরিভাষায় বোঝা যাচ্ছে যে মুসা নবীর খুশিতে যদি তারা শরীক হতে পারে, তো আমরা তো মুসার বেশি নিকটের, আমরাও মুসার খুশির দিনে শরীক হব। 10ই মুহররম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরাউনকে ডুবে মারা এবং মুসা নবীকে পরিত্রাণের জন্য রোজা রাখতে বলেছিলেন। আর এটাই হচ্ছে সুন্নাত। কোনো ব্যক্তি যদি গামে হুসাইন বা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকে কেউ রোজা রাখে, স্পষ্ট এটা বিদআত হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এর কোনো স্পষ্ট দলিল নেই। আমরা আপনাদের সম্মুখীন মুহররম মাসের কিছু আমলের কথা চটচট করে বলি। মুহররম মাসের আমলের ব্যাপারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা সিয়ামের কথা বললেন। এই সিয়ামের বর্ণনা এসেছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যেই ব্যক্তি আশুরার দিনে রোজা রাখবে, আশুরা মানে 10ই মুহররম, যেটা পড়ছে আগামী রবিবার। যদি কেউ মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তার 1 বছরের গুনাহকে মাফ করে দেওয়া হবে। নিঃসন্দেহে এটা সাগিরা গুনাহ, এটা কাবিরা গুনাহ নয়। অপর একটি হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যদি কোনো মানুষ মুহররম মাসের সিয়াম রাখে, মানে 10 তারিখে আশুরার সিয়াম রাখে, তো আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সেই দিনে যদি কেউ সিয়াম রাখে তাহলে আমি আশাবাদী, তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি আশাবাদী যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট গুনাহগুলোকে মাফ করে দেবেন। অন্য একটি হাদিসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আফজালুস সিয়াম
বাদার রমাজান শাহরুল্লাহিল মুহাররম। শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস বলা হয়েছে কাকে? মুহাররম মাসকে। আল্লাহ নবী বলছেন আফজালুস সিয়াম বাদার রমাদান, রমজান মাসের পরে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ সিয়াম হচ্ছে মুহাররম মাসের রোজা, মুহাররম মাসের সিয়াম। এদিক দিয়ে সিয়ামের